আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। আমরা আল্লাহর পবিত্র নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করছি এবং তার মাহাত্ম্য বর্ণনা করছি, যেভাবে তার প্রশংসা ও মাহাত্ম্য বর্ণনা করা উচিত। আমরা তার সকল সম্মানিত রাসূলদের ওপর শান্তি ও বরকতের জন্য দোয়া করছি, বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষ মহিমান্বিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আমরা আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হল কোরআন ও হাদিসে ইয়াজুজ ও মাজুজ। আমরা কোরআনের একটি আয়াত দিয়ে শুরু করছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি এই কিতাব আপনার উপর নাজিল করেছি, যা প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ, আর এটা হিদায়েত, রহমত এবং মুসলিমদের জন্য সুসংবাদ। আমরা এই কথাটি ৩ বার পুনরাবৃত্তি করেছি যে এই কিতাব সব কিছুর ব্যাখ্যা দেওয়ার জন্য এসেছে। সুতরাং যদি আজ সারা বিশ্বে একটি সার্বজনীন ফাসাদ বা বিপর্যয় ছড়িয়ে পড়ে, এমন বিপর্যয় যা সব কিছুকে এমনভাবে নষ্ট করে দেয় যে তা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়, এবং এর জন্য আল্লাহ সবচেয়ে ভয়াবহ শাস্তি নির্ধারণ করে রেখেছেন। যদি আজ সারা বিশ্বে রাজনৈতিক, অর্থনৈতিক, বিনোদনমূলক এবং এমনকি ব্যক্তিগত জীবনেও বিপর্যয় ছেয়ে যায়, আর আপনি সেই বিপর্যয়কে চিনতে না পারেন, তবে আপনার নতুন করে ভাবা উচিত। আর যদি আপনি স্বীকার করেন যে আজ বিশ্বে সার্বজনীন বিপর্যয় বিদ্যমান, কিন্তু এর ব্যাখ্যার জন্য কোরআনের কাছে না যান, তবে আপনারও নতুন করে ভাবা উচিত। কারণ আল্লাহ বলেছেন, তিনি কোরআন পাঠিয়েছেন সব কিছুর ব্যাখ্যা দেওয়ার জন্য। তিনি এই কোরআন পাঠিয়েছেন সব কিছুর ব্যাখ্যা দেওয়ার জন্য। আমাকে ক্ষমা করবেন যদি আমি কিছু কথা বারবার বলি, কারণ আমি ২০ বছর ধরে একই কথা বলে আসছি, কিন্তু মানুষ শুনতে পায় না, তাই আমাকে বারবার বলতে হয়। মক্কার কুরাইশরা জানত না কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাবির সত্যতা যাচাই করা যায়। তাই তারা বুদ্ধি করে উত্তরের শহর ইয়াসরিবের, বর্তমান মদিনার ইহুদি রাব্বি বা আলেমদের কাছে একটি প্রতিনিধি দল পাঠালো। তারা জিজ্ঞেস করল, আমরা কিভাবে বুঝব যে তিনি সত্যিই একজন নবী, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম বা সুলাইমান আলাইহিসসালাম ছিলেন? ইহুদি আলেমরা বললেন, তাকে ৩টি প্রশ্ন করো। এই ৩টি প্রশ্ন এমন যার উত্তর কেবল একজন নবীই দিতে পারেন। এর মানে হল, বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় বা প্রযুক্তি প্রতিষ্ঠানও এর উত্তর দিতে পারবে না, কেবল একজন নবীই উত্তর দিতে পারবেন। এই প্রশ্নগুলো এমন ছিল যার জ্ঞান সেই সময়ে পৃথিবীতে বিদ্যমান ছিল না। একটি প্রশ্ন ছিল রূহ বা আত্মা সম্পর্কে। এখন আমরা বুঝতে পারি যে এই প্রশ্নটি দাজ্জালের সাথে সম্পর্কিত, যা আমরা গত রাতে ব্যাখ্যা করেছি। দ্বিতীয় প্রশ্নটি ছিল সেই মহান ভ্রমণকারী সম্পর্কে, যিনি পৃথিবীর ২ প্রান্তে ভ্রমণ করেছিলেন। আর তৃতীয় প্রশ্ন ছিল গুহার সেই যুবকদের সম্পর্কে। আমাকে ক্ষমা করবেন, আমি কিছুটা ক্লান্ত এবং ঘুম ঘুম ভাব লাগছে, কারণ আমার পর্যাপ্ত ঘুম হচ্ছে না। তো আল্লাহ এই প্রশ্নগুলোর উত্তর নাজিল করলেন, কিন্তু তিনি তা কোরআনের ২টি সূরার মাধ্যমে পাঠালেন। ২টি উত্তর তিনি পাঠালেন সূরা কাহাফে, এবং তৃতীয় উত্তরটি পাঠালেন সূরা ইসরাতে, যা সূরা কাহাফের ঠিক আগের সূরা। এটি ইঙ্গিত দেয় যে এই ২টি সূরা একটি জোড়া। আর যদি আমাদের মাসে একবার পুরো কোরআন তিলাওয়াত করতে হয়, তাহলে আপনারা নিশ্চয়ই জানেন এবং আপনাদের সন্তানদেরও শেখাচ্ছেন যে মাসে একবার পুরো কোরআন তিলাওয়াত করা কোরআনের প্রতি আমাদের প্রথম দায়িত্ব। অন্য সব দায়িত্ব এর পরে আসে। এর জন্য আপনাকে কোরআনকে ৩০টি অংশে ভাগ করে প্রতিদিন ১ পারা করে তিলাওয়াত করতে হবে। যেদিন আপনি সূরা ইসরা পড়বেন, সেদিন আপনি এটিকে সূরা কাহাফের সাথে মিলিয়ে পড়তে চাইবেন, কারণ তারা একটি জোড়া। তো ২টি উত্তর সূরা কাহাফে এবং একটি উত্তর সূরা ইসরাতে। আমরা আগেই ব্যাখ্যা করেছি যে রূহ সম্পর্কিত প্রশ্নটি দাজ্জালের সাথে জড়িত। এর জন্য আপনাকে আমার সর্বশেষ বই দ্য কোরআন, দ্য দাজ্জাল অ্যান্ড দ্য জাসাদ পড়তে হবে। যখন আল্লাহ উত্তরগুলো নাজিল করলেন, তখন লক্ষ্য করুন যে কোরআনে কোনো কিছুই আকস্মিকভাবে ঘটে না। আপনাকে একজন গভীর পর্যবেক্ষক হতে হবে এবং কোরআনের সাথে আপনার সম্পর্ককে গুরুত্বের সাথে নিতে হবে। আপনি যদি সত্যের সাথে বিশ্বাসঘাতকতা করেন, তাহলে আশা করতে পারেন না যে কোরআন তার জ্ঞান আপনার জন্য উন্মুক্ত করে দেবে। এমন কিছু মানুষ আছে যারা সত্যের সাথে বিশ্বাসঘাতকতা করে, যাতে তাদের ব্যবসা টিকে থাকে, বা চাকরি রক্ষা পায়, বা তাদের নাম ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় না ওঠে, বা যাতে তাদের সন্ত্রাসী বলা না হয়। তারা সত্যের ব্যাপারে মাঝামাঝি অবস্থান নেয়। অথচ আল্লাহ এই উম্মাহকে একটি মিশন দিয়ে পাঠিয়েছেন, সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে নিষেধ করা। যদি কোনো কিছু সত্য হয়, তবে তার পক্ষে দাঁড়ান, এর জন্য যত মূল্যই দিতে হোক না কেন। আর যদি কোনো কিছু ভুল, মিথ্যা বা অন্যায় হয়, তবে তার বিরুদ্ধে দাঁড়ান,
এর জন্য যত মূল্যই দিতে হোক না কেন। আপনি যদি সত্যের সাথে বিশ্বাসঘাতকতা না করেন তাহলে আল্লাহ আপনার জন্য কোরআন বোঝার দরজা খুলে দেবেন। তাই যখন তারা রূহ সম্পর্কে প্রশ্ন করেছিলেন আমরা বুঝতে পেরেছিলাম যে এটি দাজ্জালের সাথে জড়িত। আর যখন তারা মহান ভ্রমণকারী সম্পর্কে প্রশ্ন করেছিলেন তখন লক্ষ্য করুন আল্লাহ পদ্ধতি। তিনি প্রথমে প্রশ্নটি পুনরাবৃত্তি করেন এবং তারপর উত্তর দেন। যেমন তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে এবং তারপর তিনি উত্তর দেন। তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করে এবং তিনি উত্তর দেন। কিন্তু তৃতীয় প্রশ্নের ক্ষেত্রে তিনি নীরব থাকেন। যখন তিনি গুহাবাসী যুবকদের গল্প বলেন তখন প্রশ্নটি উল্লেখ করেন না। এটা কি কোনো দুর্ঘটনা? না, এখানে কিছু একটা রহস্য আছে যা বুঝতে হলে আপনাকে আবরণ সরাতে হবে এবং বুঝতে হবে যে তৃতীয় প্রশ্নটিও দাজ্জালের সাথে জড়িত। আমাদের আজকের বিষয় হলো ইয়াজুজ ও মাজুজ এবং কেবল একজন নবী ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে জানতে পারেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সাহাবীদের মাঝে বসেছিলেন এবং দেখলেন তারা নিজেদের মধ্যে কথা বলছেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি নিয়ে কথা বলছো? তারা বলল, আমরা কিয়ামতের আলামত নিয়ে কথা বলছি। তখন তিনি বললেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না তোমরা 10টি বড় আলামত দেখতে পাও। এই 10টি আলামত ক্রমানুসারে দেওয়া হয়নি। 1 দাজ্জাল, 2 ইয়াজুজ ও মাজুজ, 3 মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তন, 4 দুখান বা ধোঁয়া, 5 দাব্বাতুল আর্দ বা পৃথিবীর প্রাণী যা তোমাদের সাথে কথা বলবে, 6 পশ্চিম দিক থেকে সূর্যোদয়, 7, 8 ও 9 তিনটি বড় ভূমিকম্প যেখানে জমিন ধসে যাবে, একটি পূর্বে, একটি পশ্চিমে এবং একটি আরবে, 10 ইয়েমেন থেকে একটি আগুন বের হবে এবং মানুষকে সমাবেশের স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। সুতরাং আমরা জানি যে ইয়াজুজ ও মাজুজ কিয়ামতের অন্যতম প্রধান আলামত। আর যদি আপনি কিয়ামতের আলামত সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান তবে আপনি প্রথমে কোথায় যাবেন? আপনি কি হাদিসের কাছে যাবেন নাকি কোরআনের কাছে? দয়া করে বলুন। আপনি প্রথমে কোরআনের কাছে যাবেন। আপনি কোরআনের কাছে জ্ঞান অর্জন করার জন্য যাবেন। যখন আপনি কোরআনের কাছে যাবেন তখন একজন সাধারণ ছাত্রের মতো যাবেন না। আল্লাহ কোরআন সাধারণ ছাত্রের জন্য পাঠাননি। তিনি এই কোরআন এমন লোকদের জন্য পাঠিয়েছেন যারা চিন্তা করে। আল্লাহ কোরআন অধ্যয়নের একটি পদ্ধতি শিখিয়েছেন। আপনি কোরআনের কোনো একটি আয়াতকে বিচ্ছিন্নভাবে নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না। আপনাকে পুরো কিতাবটি দেখতে হবে, সেই বিষয়ের সমস্ত তথ্য সংগ্রহ করতে হবে। যেহেতু কোরআনে কোনো বৈপরীত্য নেই তাই আপনাকে কোরআনের সমস্ত তথ্যকে একত্রিত করে একটি সামঞ্জস্যপূর্ণ ধারণায় পৌঁছতে হবে। এর জন্য আপনার কেবল যুক্তিবাদী ক্ষমতার চেয়েও বেশি কিছু প্রয়োজন। আপনার কেবল এই চোখ দিয়ে দেখলে হবে না, বরং ভেতরের চোখ দিয়েও দেখতে হবে। আর ভেতরের চোখ নূর বা আলো ছাড়া দেখতে পায় না। আল্লাহ যাকে ইচ্ছা নূর দান করেন। যখন আল্লাহ আপনাকে নূর দেবেন তখন জ্ঞান উপর থেকে আসবে। জ্ঞান অভ্যন্তরীণভাবে অর্জিত হবে এবং বাহ্যিকভাবে প্রয়োগ করা হবে। যখন আপনার কাছে সঠিক পদ্ধতি থাকবে এবং আপনি কোরআন থেকে বিষয়টি বুঝে ফেলবেন তখন আপনি হাদিসের দিকে যাবেন। যখন একটি হাদিস সহিহ হিসেবে প্রমাণিত হওয়া সত্ত্বেও কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখন তা গ্রহণ করুন এবং আপনার জ্ঞানের পরিধি বাড়ান। কিন্তু যখন একটি হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তখন কি করবেন? তখন আপনি সেটিকে একপাশে রেখে দেবেন। তো যখন আমরা ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে অধ্যয়নের জন্য কোরআনের কাছে যাই আমরা কোরআনে মাত্র 2টি জায়গায় এর উল্লেখ পাই, মাত্র 2টি। তাই এটি খুব কঠিন হওয়ার কথা নয়। প্রথম উল্লেখটি অবশ্যই সূরা কাহাফে এবং দ্বিতীয়টি কোথায়? মাশাআল্লাহ, দ্বিতীয়টি হল সূরা আম্বিয়াতে। সূরা আম্বিয়ার আয়াতে বলা হয়েছে, হারাম করা হয়েছে এমন কোনো জনপদের ওপর যা আমি ধ্বংস করে দিয়েছি, যে তারা আর ফিরে আসবে না যতক্ষণ না ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে ছুটে আসবে। আল্লাহ এমন একটি শহরের কথা বলছেন যাকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন এবং সেই শহরের লোকদের বহিষ্কার করেছিলেন। তারপর তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন যে তারা আর কখনো সেই শহরে নিজেদের বলে দাবি করে ফিরে আসতে পারবে না। তবে তারা পর্যটক হিসেবে ফিরে আসতে পারে কিন্তু নিজেদের শহর হিসেবে দাবি করতে পারবে না। কখন পর্যন্ত? যতক্ষণ না ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে এবং তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। কেবল তখনই সেই লোকদের সেই শহরে ফিরিয়ে আনা হবে যাতে তারা সেটিকে নিজেদের বলে দাবি করতে পারে। তাহলে সেই শহর কোনটি? 20 বছর আগে আমি আমার বই জেরুজালেম ইন দ্য কোরআনে যুক্তি দিয়েছিলাম যে সেই শহরটি হল জেরুজালেম। বইটি বিশ্বের বহু মানুষ পড়েছে এবং অনেক ভাষায় অনুদিত হয়েছে, কিন্তু ইসলামী আলেমরা আমাকে এবং আমার বইকে উপেক্ষা করেছেন। আমি চাইলে এখনও প্রমাণ দিতে পারি কিভাবে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছিলাম, কিন্তু আমি মনে করি আপনারা ইতিমধ্যেই বুঝে ফেলেছেন যে এটি জেরুজালেম। আর যখন ইহুদিদের বহিষ্কারের হাজার হাজার বছর পর জেরুজালেমে ফিরিয়ে আনা হলো তখন কোরআনকে অবশ্যই এর ব্যাখ্যা দিতে হবে, কারণ আল্লাহ বলেছেন তিনি সবকিছুর ব্যাখ্যা দেওয়ার জন্য কোরআন পাঠিয়েছেন।
আমাদের কাছে ব্যাখ্যা আছে, তাদের কাছে নেই। এই ব্যাখ্যা হল ইয়াজুজ ও মাজুজি তাদের পবিত্র ভূমিতে ফিরিয়ে এনেছে। কারা ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরিয়ে এনেছে? আধুনিক পশ্চিমা সভ্যতা। সুতরাং ইয়াজুজ ও মাজুজ আধুনিক পশ্চিমা সভ্যতার ভেতরেই অবস্থিত। আমি কি তাদের শনাক্ত করেছি? না, আমি বলিনি যে আধুনিক পশ্চিমা সভ্যতা নিজেই ইয়াজুজ ও মাজুজ। আমি বলেছি ইয়াজুজ ও মাজুজ আধুনিক পশ্চিমা সভ্যতার ভেতরে অবস্থিত। কিন্তু আমার কথা ২০ বছর ধরে একটি একাকী কণ্ঠস্বর হয়েই রয়ে গেছে। এবার চলুন সূরা কাহাফের দিকে যাই। আল্লাহ সেই মহান ভ্রমণকারী সম্পর্কে প্রশ্নের উত্তর দিচ্ছেন। তিনি প্রশ্নটি পুনরাবৃত্তি করছেন। আর তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে। এটি তার নাম নয়, তাকে এই নামে জানা যায়। কার্ন শব্দের অর্থ একটি শিং হতে পারে, আবার একটি প্রজন্ম বা যুগও হতে পারে। তাহলে এর অর্থ কি ২ শিংয়ের অধিকারী, নাকি এমন কেউ যিনি ২টি যুগের ওপর প্রভাব ফেলবেন? সঠিক পদ্ধতি হল, যেহেতু এটি কোরআনে অবস্থিত, তাই কোরআনকেই এর উত্তর দিতে দেওয়া। আর যখন আমরা কোরআনের দিকে তাকাই, আমরা দেখতে পাই যে আল্লাহ কার্ন শব্দটি সর্বদা একটি প্রজন্ম বা যুগ বোঝাতে ব্যবহার করেছেন এবং কখনো শিং অর্থে ব্যবহার করেননি। সুতরাং জুলকারনাইন ২ শিংওয়ালা কেউ নন, বরং তিনি এমন একজন যিনি ২টি যুগের ওপর প্রভাব ফেলেন। তিনি এমন একজন যার আল্লাহর ওপর ঈমান আছে। তিনি কোন শরীয়ত অনুসরণ করতেন তা আমরা জানি না, এবং তা আমাদের জন্য গুরুত্বপূর্ণও নয়। আমাদের কেবল জানতে হবে যে তার এক আল্লাহর ওপর ঈমান ছিল। এর পাশাপাশি আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে তিনি যে কোনো উদ্দেশ্য অর্জন করতে সক্ষম ছিলেন। এখন যখন ক্ষমতা ঈমানের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়, তখন ক্ষমতা কিভাবে ব্যবহৃত হয়? বিশ্বের ক্ষমতাধর নেতারা কি শুনছেন? যখন ক্ষমতা ঈমানের ওপর ভিত্তি করে, তখন তা কিভাবে ব্যবহৃত হয়? তিনি সূর্যাস্তের দিকে ভ্রমণ করেন, অর্থাৎ পশ্চিমে যান। এটি প্রথম যাত্রা, এবং দ্বিতীয় যাত্রায় তিনি সূর্যোদয়ের দিকে যান, অর্থাৎ পূর্বে যান। তিনি একটি জলাশয়ের কাছে পৌঁছান, যার পর আর যাওয়া সম্ভব নয়। যদি একদিকে জলাশয় থাকে এবং তিনি পৃথিবীর ২ প্রান্তে ভ্রমণ করেন, তবে অন্য প্রান্তেও একটি জলাশয় থাকতে হবে। সুতরাং আমরা ভৌগোলিকভাবে এমন একটি ভূমির সন্ধান করছি যার এক প্রান্ত এবং অন্য প্রান্ত উভয়ে পূর্বে এবং পশ্চিমে পানি দ্বারা বেষ্টিত। যখন তিনি সূর্যাস্তের দিকে পৌঁছান, তিনি একটি জলাশয়ের কাছে আসেন যা অন্ধকার এবং ঘোলা। যখন তিনি অন্য প্রান্তে ভ্রমণ করেন, সেখানেও আরেকটি জলাশয় থাকতে হবে। এরপর তিনি তৃতীয় একটি যাত্রা করেন, এবং সেই যাত্রায় তিনি ২টি পর্বতমালার মধ্যবর্তী একটি গিরিপথে যান। এর মানে হল, এই জলাশয় থেকে ওই জলাশয় পর্যন্ত একটি সলিড পর্বতমালা রয়েছে এবং এর মধ্যে একটি গিরিপথ আছে। যখন আল্লাহ ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেবেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের প্রথম দলটি জেরুজালেমের পথে গালিল সাগর, সি অফ গ্যালিলি অতিক্রম করবে। যদি আপনি গালিল সাগর অতিক্রম করে জেরুজালেমে যেতে চান, তবে আপনাকে উত্তর দিক থেকে আসতে হবে। এর মানে হল, আমরা পবিত্র ভূমির উত্তরে একটি জলাশয় এবং ২টি জলাশয়ের মধ্যে একটি পর্বত শ্রেণীর কথা বলছি, যাতে তারা যখন মুক্তি পাবে তখন দক্ষিণ দিকে আসবে এবং জেরুজালেমের পথে গালিল সাগর অতিক্রম করবে। কোরআনের ব্যাখ্যাকাররা ভূগোল নিয়ে গবেষণা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে সেই অন্ধকার এবং ঘোলা জলাশয়টি হল কৃষ্ণ সাগর, ব্ল্যাক সি, এবং আজও এর এই নামই রয়েছে। অন্যটি হল কাস্পিয়ান সাগর, কাস্পিয়ান সি, এবং এর মাঝে রয়েছে ককেশাস পর্বতমালা। আর ককেশাস পর্বতমালায় কেবল একটি গিরিপথ আছে, যার নাম দারিয়াল গিরিখাত, দারিয়াল গর্জ। সুতরাং প্রথম যাত্রাটি ছিল কৃষ্ণসাগরের দিকে, এবং কৃষ্ণসাগর অঞ্চলে ক্ষমতা ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিল। এটি ছিল প্রথম কারণ। আর দ্বিতীয় কারণে, যা ভবিষ্যতে আসবে, ক্ষমতা আবারও কৃষ্ণসাগর অঞ্চলে ঈমানের উপর প্রতিষ্ঠিত হবে। আর ক্রিমিয়া কৃষ্ণসাগরকে নিয়ন্ত্রণ করে। আপনারা কি ঐতিহাসিক প্রক্রিয়াটি বুঝতে পারছেন, যা আপনাদের চোখের সামনে ঘটছে? প্রথমবার কৃষ্ণসাগর অঞ্চলে ক্ষমতা ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিল, এবং দ্বিতীয়বারও ক্ষমতা কৃষ্ণসাগর অঞ্চলে ঈমানের উপর প্রতিষ্ঠিত হবে। আল্লাহ জুলকারনাইনকে বললেন, আপনি এই অঞ্চলের লোকদের সাথে কেমন আচরণ করবেন? তিনি উত্তর দিলেন, যে কেউ অন্যায় করবে, জুলুম করবে বা বড় বড় মিথ্যা বলে যুদ্ধ বাঁধাবে, আমি তাকে শাস্তি দেব। আর যখন আমার শাস্তি শেষ হবে এবং সে তার প্রভুর কাছে ফিরে যাবে, তখন তিনিও তাকে কঠিন শাস্তি দেবেন। সুতরাং যখন ক্ষমতা ঈমানের ওপর প্রতিষ্ঠিত হয়, তখন এই জগৎ এবং পরকালের মধ্যে একটি সাদৃশ্য থাকে। আর যে কেউ ঈমান আনে এবং সৎকর্ম করে, আমি তার সাথে সুন্দর আচরণ করব এবং তাকে রক্ষা করব। যখন ক্ষমতা ঈমানের উপর ভিত্তি করে থাকে, তখন ক্ষমতা এভাবে ব্যবহৃত হয়। প্রথমবার এভাবেই ব্যবহৃত হয়েছিল, এবং যখন দ্বিতীয়বার আসবে, তখনও এভাবেই ব্যবহৃত হবে। এরপর তিনি বিপরীত দিকে, অর্থাৎ পূর্ব দিকে ভ্রমণ করলেন। আল্লাহ খুব অল্প শব্দ ব্যবহার করেছেন। আমি তাদের জন্য এর থেকে কোনো আবরণ সৃষ্টি করিনি। তিনি আমাদের চিন্তা করার জন্য চ্যালেঞ্জ করছেন।
এখানে আল্লাহ হয়তো একটি আদিম জীবনযাপনকারী জাতির কথা বলছেন। জুলকারনাইন এসে তাদের বলেননি যে আমি তোমাদের আধুনিক করে তুলব, তোমরা আর বাঁশের ঘর বানাতে পারবে না। না, জুলকারনাইন এতটা নির্বোধ ছিলেন না। তার জ্ঞান ও সহানুভূতি ছিল যে তিনি তাদের মতোই থাকতে দিয়েছিলেন, কোনো রকম হস্তক্ষেপ করেননি। এরপর তিনি তৃতীয় একটি যাত্রা করেন, পর্বতমালার মধ্যবর্তী সেই গিরিপথে। কুরআন সেই গিরিপথের একটি সঠিক ভৌগোলিক বর্ণনা দিয়েছে। এটি একটি খোলা ঝিনুকের মতো। সেখানে তিনি এমন এক জাতির দেখা পেলেন যাদের ভাষা তিনি বুঝতে পারছিলেন না, কারণ তাদের ভাষা ছিল অনন্য এবং আঞ্চলিক ভাষাগুলোর সাথে সম্পর্কিত ছিল না। আজও সেই অঞ্চলের জর্জিয়ান ভাষা ঠিক এমনই। যখন তারা একে অপরের সাথে যোগাযোগ করতে সক্ষম হল, তখন সেই লোকেরা বলল, ইয়াজুজ ও মাজুজ আমাদের এলাকায় বিপর্যয় সৃষ্টি করছে। আমরা আপনাকে পারিশ্রমিক দিতে প্রস্তুত যদি আপনি আমাদের রক্ষা করার জন্য একটি প্রাচীর নির্মাণ করে দেন। জুলকারনাইনকে এমন ক্ষমতা দেওয়া হয়েছিল যে তিনি যা চাইতেন তাই করতে পারতেন। তিনি ইয়াজুজ ও মাজুজকে শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি প্রাচীর নির্মাণ করতে রাজি হলেন। তিনি কেন এমন করলেন? কারণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে ইয়াজুজ ও মাজুজ আদমের বংশধর এবং আল্লাহ এমন শক্তিশালী মাখলুক সৃষ্টি করেছেন যাদেরকে তিনি ছাড়া আর কেউ ধ্বংস করতে পারবে না। তাই এমনকি জুলকারনাইনও ইয়াজুজ ও মাজুজকে ধ্বংস করতে পারতেন না। তিনি যা করতে পারতেন তা হল তাদের আটকে দেওয়া। তিনি লোহার বড় বড় খণ্ড চাইলেন এবং তা দিয়ে গিরিপথটি বন্ধ করে দিলেন, একটি বাঁধের মতো করে। তারপর তিনি গলিত তামা চাইলেন এবং তা লোহার উপর ঢেলে দিলেন। এরপর তিনি বললেন, এটি আমার রবের পক্ষ থেকে একটি রহমত, কিন্তু যখন আমার রবের নির্ধারিত সময় আসবে তখন তিনি একে ধূলিসাৎ করে দেবেন, আর আমার রবের প্রতিশ্রুতি সত্য। যখন তিনি এই প্রাচীরটি ভেঙে ফেলবেন তখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘুম থেকে জেগে উঠলেন। তার চেহারা লাল হয়ে গিয়েছিল এবং তিনি বলছিলেন, আরবদের জন্য ধ্বংস, কারণ একটি বড় অমঙ্গল তাদের নিকটবর্তী হয়েছে। এরপর তিনি তার হাত দিয়ে একটি বৃত্ত তৈরি করে বললেন, আজ ইয়াজুজ ও মাজুজের প্রাচীরে এতটা ছিদ্র হয়ে গেছে। এটি ইঙ্গিত দেয় যে ইয়াজুজ ও মাজুজের মুক্তি প্রক্রিয়া সেই সময় থেকেই শুরু হয়েছে। তার স্ত্রী জিজ্ঞেস করলেন, আমাদের মাঝে সৎ লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, যখন নোংরামি ও বিপর্যয় সর্বত্র ছড়িয়ে পড়বে। আজ দেখুন, আরবরা ধ্বংসের দ্বারপ্রান্তে। আজ আমরা যে কাগজের মুদ্রা ব্যবহার করি তার মধ্যেও বিপর্যয় রয়েছে। আমি একা বলে যাচ্ছি যে আধুনিক পশ্চিমা সভ্যতা আমাদের যে মুদ্রা ব্যবস্থা দিয়েছে তা প্রতারণামূলক ও হারাম। আলেমরা এটা জানেন, কিন্তু তাদের বলার সাহস নেই। আজ রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা সব কিছুতেই বিপর্যয় ছেয়ে গেছে। যখন বিপর্যয় সর্বত্র ছড়িয়ে পড়ে তখন আরবদের ধ্বংসের জন্য অপেক্ষা করুন। হাদিসে এসেছে, ইয়াজুজ ও মাজুজ যখন মুক্তি পাবে তাদের প্রথম দলটি গালিল সাগরের পাশ দিয়ে যাওয়ার সময় এর পানি পান করা শুরু করবে। যখন তাদের শেষ দলটি সেখানে পৌঁছাবে তারা বলবে, এখানে একসময় পানি ছিল। এর মানে হল গালিল সাগরের পানির স্তর আমাদের ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তনের সময়রেখা নির্দেশ করে। আজ গালিল সাগরের পানির স্তর এতটাই নিচে নেমে গেছে যে এটি শুকিয়ে যাওয়ার অপেক্ষায় আছে। যখন ঈসা আলাইহিসসালাম ফিরে আসবেন তিনি প্রথমে দাজ্জালকে হত্যা করবেন। যখন দাজ্জাল নিহত হবে তখন ইয়াজুজ ও মাজুজ ঈসা আলাইহিসসালামকে আক্রমণ করবে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহ তাদের ধ্বংস করে দেবেন। ইয়াজুজ ও মাজুজ ধ্বংস হওয়ার পর এবং দাজ্জাল নিহত হওয়ার পর পৃথিবী একটি সমান ক্ষেত্র হয়ে যাবে। তখন সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত লড়াই হবে। হাদিসের শেষ সময়ের একটি লড়াইয়ের কথা বলা হয়েছে যেখানে সত্য প্রতিষ্ঠা হবে এবং অন্যায় পরাজিত হবে। তখন সত্য এতটাই স্পষ্ট হয়ে যাবে যে এমনকি জড় পদার্থ রূপক অর্থে সত্যের পক্ষে কথা বলবে। ইয়াজুজ ও মাজুজ আক্রমণের আগে বলবে, আমরা পৃথিবীর অধিবাসীদের শেষ করেছি, এখন আকাশের অধিবাসীদের শেষ করব। তারা আকাশে তীর নিক্ষেপ করবে এবং আল্লাহ সেই তীরগুলোকে রক্তমাখা অবস্থায় ফিরিয়ে আনবেন, যাতে তারা বিশ্বাস করে যে তারা আকাশের অধিবাসীদেরও শেষ করে ফেলেছে। আমি প্রথমে ইয়াজুজ ও মাজুজকে শনাক্ত করতে গিয়ে একটি ভুল করেছিলাম। আমি সূরা আম্বিয়ার কথা ভুলে গিয়েছিলাম এবং দুটি পরাশক্তির কথা ভেবেছিলাম, পশ্চিমা জোট এবং সোভিয়েত ইউনিয়ন। কিন্তু আমি ভুল ছিলাম। সোভিয়েত ইউনিয়নের ভেতরেও একটি জায়নবাদী পরিকল্পনা ছিল। আধুনিক যুগের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাগুলোর মধ্যে একটি হল সোভিয়েত ইউনিয়নের পতন এবং রাশিয়ার তার অর্থোডক্স খ্রিস্টান মূলে ফিরে আসা। যখন এক পক্ষ ক্রমবর্ধন বর্বর হয়ে উঠছে, অন্য পক্ষ তখন তার ঐতিহ্যকে আঁকড়ে ধরছে।
আজ রাশিয়া অন্যায় করে, কিন্তু সামগ্রিকভাবে তাদের রাজনীতি ও কূটনীতি বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম। তাই আমি ভুল করেছিলাম যখন বলেছিলাম রাশিয়া হলো মাজুজ। না, রাশিয়া হলো রোম, যার কথা কুরআনে বলা আছে, আর রোম হলো কনস্টান্টিনোপল, যা আমার শনিবারের লেকচারের বিষয়। আমি আপনাদের সামনে 1 ঘন্টায় কুরআন ও হাদিসের আলোকে ইয়াজুজ ও মাজুজকে উপস্থাপন করেছি। যারা ভুল পদ্ধতি ব্যবহার করে তারা কেবল একটি হাদিস দেখে এবং কুরআনকে উপেক্ষা করে। তারা বলে ইয়াজুজ ও মাজুজ ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তনের পর মুক্তি পাবে, তাই তার আগে পৃথিবীতে ইয়াজুজ ও মাজুজ নেই। তারা কি বিরাট ভুল করেছে। আমরা দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সর্বদা সত্যকে চেনার তৌফিক দান করেন এবং যখন আমরা সত্যকে চিনি তখন তার পক্ষে দাঁড়ানোর সাহস দান করেন, এর জন্য যত মূল্যই দিতে হোক না কেন। আর আমাদের চোখ খুলে দিন যাতে আমরা মিথ্যাকে চিনতে পারি এবং তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস ও সততা অর্জন করতে পারি। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আমিন।